আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা যেটা শিখব সেটা হচ্ছে কমিশন শিট। আজকে আমরা ভিডিওতে দেখব যে এটা কিভাবে কমিশন শিট তৈরি করা হয়। তো কমিশন শিটটা কি? আমরা বিভিন্ন মার্কেটিং কোম্পানিতে গুলোতে দেখি যে কর্মচারীগুলো কাজ করে তাদের প্রতিদিনের কাজের উপর যে পরিমাণ বিক্রি বা সেল করে সেই সেলের উপর একটা কমিশন দেওয়া হয়। তো মনে করেন এখানে একটা মার্কেটিং কোম্পানিতে যত লোক কাজ করে তাদের প্রতিদিনের বিক্রির উপর 20% কমিশন দেওয়া হয়। তো তাদের কাজের উপর 20% কমিশন দেওয়া হয়। তো এই বিষয়টা আমাকে কমিশন শিট তৈরি করতে হবে এমএস এক্সেল এর মাধ্যমে। তো এমএস এক্সেল এর মাধ্যমে তৈরি করার জন্য আমি অলরেডি এই এত পর্যন্ত তৈরি করে রাখছি। যাতে আমাদের কিছুটা সময় বাঁচে সেজন্য আমি এই পর্যন্ত আগে থেকেই লিখে রাখছি। তো এই পর্যন্ত কোনো কাজ নাই। জাস্ট এগুলো পর্যন্ত লিখতে হবে। আমি তাই লিখে রাখছি। এখানে আইডি নেম, এমপ্লয়ি নেম, স্যাটারডে, সানডে এরকম কত থার্সডে পর্যন্ত লিখে রাখছি। যেহেতু সপ্তাহে আমাদের ৬ দিন সেজন্য আমাদের ৬ দিন লিখে রাখছি। এবং এখানে দেখেন এমপ্লয়ি নেম দিছি, এমপ্লয়ি নেম এই কয়টা দিছি। তো এমপ্লয়ি নেম দিছি জাস্ট এবং স্যাটারডে দেখেন খালি স্যাটারডে মনে করেন এখানে কাজ করে এত টাকা। তো এখানে আপনাদের ইচ্ছা মতন এটা দিবেন সংখ্যা, সমস্যা নেই। আমি এটাই দিছি যে স্যাটারডে সে ২২ এত টাকা, সানডে এত টাকা, মানডে এত টাকা, টুইসডে এত টাকা, ওয়েডনেসডে এত টাকা এবং থার্সডে এত টাকা ইনকাম করে। তো পরের দিনে পরের এমপ্লয়ি দেখেন মিজান সাহেব তারও একই তার দেওয়া আছে এরকম। তো সাবমিট এরকমভাবে দেওয়া আছে সিরিয়ালে। তো এই বিষয়গুলো আপনারা জানেন যে এইগুলো কিভাবে লিখতে হয়। তো এই পর্যন্ত আমাদের কোনো কাজ নাই। জাস্ট এই পর্যন্ত আমাদের কি লিখতে হয়। এই পর্যন্ত আমাদের লিখতে হয় যে সে আসলে এই যে টুইসডে সে কত পরিমাণ ইনকাম করছে এই জিনিসটা আমাদের লিখতে হয়। তো আমরা জাস্ট সিম্পল সেভাবে লিখে নিছি। তো ১ম এ আমরা জিনিসটাকে ভালোভাবে সাজিয়ে নিই। একটা কি বলে টেবিলে সাজিয়ে নিই। টেবিলে সাজানোর পর তারপরে আমরা আমাদের এই যে টোটাল আর কমিশনের যে কাজটা সেই কাজটা আমরা করব ইনশাআল্লাহ। তো এই কাজটা ইতিমধ্যে হয়তো আপনাদের অনেকেই বুঝে যাওয়া দরকার। কারণ এই কাজগুলো খুবই সিম্পল একটা কাজ। তারপরেও দেখেন পুরো ভিডিওটা দেখলে অবশ্যই ভালোভাবে আপনারা কাজটা করতে পারবেন। তো যত পর্যন্ত কাজ করছেন এত পর্যন্ত আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যাবেন হোমে। হোমে যাওয়ার পরে এখান থেকে আপনারা যাবেন মার্কস অ্যান্ড সেন্টারে। মার্কস অ্যান্ড সেন্টারে যখন ক্লিক করার পরে এখানে জাস্ট সিলেক্ট করে এখানে লিখবেন যে কমিশন শিট। COMMISSION কমিশন শিট শিট কমিশন শিট। তো কমিশন শিট লেখার পর কমিশন শিটটা জাস্ট আপনি কি করবেন একটু বড় করে নেবেন। কমিশন শিট সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে হোমে যান। হোমে যাওয়ার পরে এখান থেকে এই লেখা যে আছে এই লেখার উপর ক্লিক করতে থাকেন তাহলে ধীরে, ধীরে আপনার লেখাটা বড় হতে থাকবে। ওকে। তো বড় হয়ে এই পর্যন্ত থাক। তারপরে আবার এই ঘরটা এসে এই ঘরটা সিলেক্ট করুন। ঘরটা সিলেক্ট করে ঘরটাতে একটু কালার করুন সুন্দর করে। তো আমি কালার দেই এখান থেকে। ওকে এটাই দিয়ে নিলাম। লেখার একটা কালার দেই। তো লেখার কালারটা আমি হলুদ দিই। ওকে। কালার দিয়ে দিই। তারপর দেখেন এখানে একটা ঘর আমি স্পেস দিয়ে বাদ রেখেছি। সেই ঘরটা আরেকটা কালার দেন। এই ঘরটা যাওয়ার পর হোমে যান। হোমে যাওয়ার পরে আপনারা মার্চেন্ট আচ্ছা মার্চেন্ট সেন্টার করেন। এইখান থেকে একটা কালার দিয়ে নেন। এখান থেকে আমি এই কালারটা দিয়ে নিলাম। ঠিক আছে। ওকে। এবার দেখেন এখানে আমাদের লেখাটা কিন্তু একদিকে চেপে আছে। এইখানে এমপ্লয়ি নেমটা দেখেন আমাদের এই ডান দিকে চেপে আছে এবং এইখানে সাটাতে এইটা হচ্ছে আমাদের বাম দিকে চেপে আছে। কেমন যেন এটা দাগের সাথে চেপে আছে। তো এই সম্পূর্ণ লেখাটা যাতে আমাদের মিড পয়েন্টে আসে সেজন্য আমাদের এই আইডি থেকে এই ঘর থেকে এই শেষ পর্যন্ত কমিশনের এই ঘর পর্যন্ত আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যাব হচ্ছে হোমে। হোমে যাওয়ার পরে এখানে দেখেন সেন্টার আছে। তো সেন্টারে আসার পরে জাস্ট আপনারা এই যে ৩ টা আইকন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে সেন্টার এবং এটা হচ্ছে রাইট। তো আমাদের এই সেন্টারে ক্লিক করতে হবে। তো আমরা সেন্টারে ক্লিক করলাম। সেন্টারে ক্লিক করার পর দেখেন আমাদের এই সব লেখাগুলো কি সুন্দর করে মিড পয়েন্টে চলে আসছে। একেবারে মাঝখানে আমাদের লেখাটা দেখা যাচ্ছে এবং সুন্দর একটা ফরম্যাট তৈরি হয়েছে এবং এখানে আপনারা ইচ্ছা করলে এখান থেকে আপনারা কি করতে পারবেন বর্ডার দিতে পারবেন। তো এখান থেকে আপনারা অল বর্ডার দিয়ে নিবেন। অল বর্ডার দিলে আরেকটু সুন্দর দেখাবে। তো অল বর্ডারটাও দিয়ে নিলাম আমি। তো এখন এই জিনিসটাকে আমি একটা টেবিলে দেবো। একটা টেবিলে দেওয়ার জন্য আবার এই জিনিসটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে আবার হোমে যান। আবার হোম বাটনে যাবেন। হোম বাটনে যাওয়ার পরে এখান থেকে যাবেন হচ্ছে ফরম্যাট অ্যাজ টেবিলে। ফরম্যাট অ্যাজ টেবিলে যাওয়ার পরে এই আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের ইচ্ছা মতন যেকোনো একটা টেবিল যেটা পছন্দ হয় সেই কোনো একটা পছন্দ মতন একটা টেবিল সিলেক্ট করে নেবেন। তো আমি এই টেবিলটা আপাতত সিলেক্ট করে নিলাম। তো দেখেন এই টেবিলটা সিলেক্ট করার পরে আমার এরকম একটা ফর্ম তৈরি হলো। তো এখন আমরা কাজটা করব। তো কাজটা করার জন্য দেখেন এখানে দেওয়া আছে আমাদের টোটাল। এখানে আমাদের কি আছে টোটাল। তো এই টোটাল কোডটা আমাদের কি করতে হবে সিলেক্ট করতে হবে। এই টোটাল কোডটা আপনারা সিলেক্ট করবেন। টোটাল কোডটা সিলেক্ট করার পর টোটালে কি? টোটালে আপনার কি করতে হবে সম্পূর্ণ গড় কি করতে হবে যোগ করতে হবে। এই যে স্যাটারডে থেকে টুইসডে পর্যন্ত তার উম যে পরিমাণ সেল হয়েছে সেই সেলটা কি করতে হবে টোটালের গড়ে জাস্ট যোগ করতে হবে। তো যোগ করার জন্য আমাদের কি করতে হবে প্রথমে আমাদের সমান সমান দিতে হবে। সমান চিহ্ন দেওয়ার পরে আমাদের স্যাটারডে এটা কি করতে হবে এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আবার কি করতে হবে যোগ দেওয়ার পর পরের ঘরটা
তারপরে আবার যোগ, তারপরে পরে মানডে, তারপরে আবার যোগ, তারপরে হচ্ছে টুইসডে, তারপরে আবার যোগ, তারপরে হচ্ছে উইডনেসডে, সরি এইখান থেকে এখানে লিখবেন না আপনারা, এখানে না লিখে ডিরেক্ট এইখানে লিখবেন। এখানে আমি ডিলিট করে দিলাম। তো এই আমি এর আগে বলছিলাম দেখেন যে আপনাদের যখন বড় কিছু লিখতে যাবেন, অনেক লেখা হবে, তখন আপনারা ডাইরেক্ট এখানে লিখবেন না। এখানে না লিখে আপনারা এই ফর্মুলা বারে লিখবেন। ফর্মুলা বারে লিখলে ভালো হবে। তো আমরা এই ঘরটা সিলেক্ট করার পরে টোটাল ঘরটা সিলেক্ট করলাম। টোটাল ঘরটা সিলেক্ট করার পরে গেলাম ফর্মুলা বারে। ফর্মুলা বারে যাওয়ার পরে এখানে সমান চিহ্ন দিয়ে নিলাম। সমান চিহ্ন দেওয়ার পরে আমাদের স্যাটারডে যে টাকা ইনকাম করেছে স্যাটারডেটা দেওয়ার পর তারপরে আবার যোগ চিহ্ন, তারপরে সানডে, তারপরে আবার যোগ, তারপরে মানডে, তারপরে যোগ, তারপরে টুইসডে যোগ, তারপরে উইডনেসডে যোগ, তারপরে থার্সডে। এবার জাস্ট ইন্টারফেস করে ইন্টারফেস করার পর দেখেন আমাদের এই পরবর্তী যোগগুলো অটোমেটিক হয়ে গেল। অটোমেটেড হয়ে গেল। যেহেতু আমাদের এই টেবিলে কাজ করছে সেই জন্য আমাদের আর এটা কি করতে হলো না, নতুন করে কিছু করতে হলো না। একটা করে কাজ করলে পরবর্তী যে ঘরের হিসাবগুলো, এই মিজান সাহেবের যে হিসাব বা রুবেল সাহেব, সাব্বির সাহেব, বাতেন সাহেব, পরবর্তী যে ঘরগুলোর হিসাব সেই ঘরগুলো অটোমেটিক কাজ হয়ে গেল। তো এখানে যাদের হবে না, যদি কারো এই নিচের এই ঘরগুলো আসে না, যারা উইন্ডোজ 7-8 ইউজ করেন তাদের হয়তো এই নিচের ঘরগুলোতে কাজ অটোমেটিক বসবে না, শুধু এই প্রথম ঘরটাই আসবে। প্রথম ঘরটা আসার পর আপনারা জাস্ট কী করবেন, প্রথম ঘরটা এরকম সিলেক্ট করার পরে আপনাদের এই মাউসের কার্সারটা এই কর্নার দিকে নিয়ে যাবেন। কর্নার দিকে নিয়ে যাওয়ার পর ক্লিক করে নিচের দিকে ড্রাগ করে ছেড়ে দেবেন। নিচে ড্রাগ করে ছেড়ে দিলে দেখেন অটোমেটিক কাজ শুরু হয়ে গেল, আর কিছু করতে হলো না। তো এরকম হবে কিন্তু যারা উইন্ডোজ 7 বা 8 ইউজ করেন তাদের না হওয়ার সম্ভাবনা আছে। তো আমি দুইটার মাধ্যমে দেখিয়ে দিলাম, আপনাদের যে না হলে নিচের এইভাবে পদ্ধতিতে নিচের কাজটুকু করে নেবেন। তারপর এখন দেখেন কমিশনের ঘর। তো এখন এই কমিশন হচ্ছে কয় পার্সেন্ট? কমিশন হচ্ছে 20%। তো এই কমিশন 20% কমিশন যে 20%, এই কমিশন 20% তো সেই টোটাল টাকা থেকেই পাবে না। এই টোটাল যে টাকা ইনি যে এক সপ্তাহে যে পরিমাণ টাকা ইনি সেল করেছে, সেই সেলের উপর সেল হয়েছে হচ্ছে মনে করেন 16,224 টাকা। তাহলে 16,224 টাকা থেকে সে কমিশন পাবে কত? 20%। তাহলে সিম্পল জিনিসটা এভাবে করেন। এখানে কি করবেন আপনারা, জাস্ট কি করবেন, আরেকটা কাজ শর্টকাট দেখিয়ে দিই। এখানে দেখেন এই টোটালি ঘরটা আমরা কি করলাম, সিলেক্ট করে দিলাম যে স্যাটারডে, তারপরে যোগ, তারপরে সানডে, তারপরে যোগ চিহ্ন দিলাম, তারপরে মানডে, তারপরে একটা যোগ চিহ্ন দেওয়ার পরে এরকমভাবে ডে বাই ডে প্রতিটা ঘরে আমাদের যোগ দিতে হয়েছে। কিন্তু আমরা চাইলে এরকমভাবে না করে আর একটা শর্টকাট ওয়ে আছে, সেই শর্টকাট ওয়েতে করতে পারি। এরকম নিচের দিকে টান দেন, নিচের দিকে টান দেওয়ার পর জাস্ট এটা কি করেন, ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পর মনে করেন এটা আপনারা নতুনভাবে শুরু করতেছেন, আপনি নতুনভাবে দেখেন আবার। তো এখন এইভাবে আমরা এই সমানদের পরে যোগ ক্লিকের পর ক্লিক না করে এইটা শর্টকাট করব। তো এখানে সিলেক্ট করার পর আপনারা এই টোটালের ঘরটা আবার কি করবেন, সিলেক্ট করবেন। টোটালের প্রথম ঘরটা সিলেক্ট করবেন। টোটালের প্রথম ঘরটা সিলেক্ট করার পরে আবার যাবেন হচ্ছে হোমে। এই হোম বাটনে যাবেন। হোমে যাওয়ার পরে হোম থেকে দেখেন এখানে লেখা আছে অটোসাম। তো এখানে আছে দেখেন একটা অটোসাম লেখা আছে, অটোসামে জাস্ট এটা ক্লিক করুন। অটোসামে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমার আর কোনো কিছু লিখতে হলো না, এখানে অটোমেটিক সব কিছু হয়ে গেলে এবার জাস্ট আপনি কী করেন, ইন্টার করেন। ইন্টার দিলে কিন্তু আমাদের দেখেন সেম রেজাল্টটা আমরা পেয়ে যাচ্ছি। তো আমাদের এই ক্লিক করে করতে হলো না, আমাদের যোগের কাজটা আমরা এরকমভাবে শর্টকাট ওয়াইতে করে নিতে পারি। তো এবার দেখেন কমিশন হচ্ছে 20%। তাহলে এই টোটাল যে টাকা যে সেল করছে সে এক সপ্তাহে যেটা পরিমাণ টাকা সেল দিয়েছে সেই সেলের উপর সে কমিশন পাবে কত? 20%। তো এই জন্য আমাদের এখানে লেখেন, এখন এখানে আসেন, এই কমিশনের ঘরটা সিলেক্ট করেন। কমিশনের ঘরটা সিলেক্ট করার পরে জাস্ট এখানে আপনাদের এটা কি দিতে হবে, সমান চিহ্ন দেন। সমান চিহ্ন দেওয়ার পরে আপনাদের কি টোটাল হচ্ছে টোটালের ঘরটা সিলেক্ট করবেন। টোটালের ঘর সিলেক্ট করার পরে এখানে আপনাদের কি দিতে হবে, একটা গুণন চিহ্ন দিতে হবে। তো এই আপনার শিফট চেপে 8 চাপেন, তাহলে এটা গুণন চিহ্ন আসবে। কয় পার্সেন্ট? 20%। 20%, অবশ্যই পার্সেন্ট দিতে হবে, এখানে 20% দিতে হবে। তারপর আপনারা জাস্ট কি করেন, এন্টার দেন। দেখেন পরবর্তী ঘরে আমাদের আর কিছু করতে হলো না, অটোমেটিক কাজ হয়ে গেল। তো এই হচ্ছে কমিশন শিট। তো আজকের কমিশন শিট তৈরি করা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো ধরেন নিচে যদি আপনাদের আরেকটা কারোর অ্যাড করতে হয়, তাহলে এখানে যদি আপনারা মনে করেন এনার আইডি হচ্ছে সাপোজ মনে করেন এই, দেওয়ার পর দেখেন অটোমেটিক হয়ে গেল। তো এর নাম দেন, ওকে, এর মনে করেন কাজ করে এত টাকা, তারপরে এইখানে মনে করেন এত টাকা, দেখেন ওইখানে কিন্তু অটোমেটিক কাজ হচ্ছে। অটোমেটিক এখানে কি কমিশন, টোটাল কমিশন এখানে কিন্তু অটোমেটিক আপডেট হচ্ছে, একটু খেয়াল করেন, দেখেন এই কিন্তু অটোমেটিক আপডেট হচ্ছে। তো আমি এই ঘরটাতে লিখলাম, লিখে জাস্ট ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর সাথে সাথে দেখেন এখানে আপডেট হয়ে যাচ্ছে। এবার আবার দেন, দেখেন অটোমেটিক কিন্তু কি হচ্ছে, আপডেট হয়ে যাচ্ছে এখানে। তো এখানে আপনারা ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা মতন যোগ করতে পারবেন। তো এখানে আরেকটা সুবিধা আছে, দেখেন একটা সুবিধা আমি দেখিয়ে দিই এই কমিশন শিটের মাধ্যমে। আপনারা সব কিছুতেই এই জিনিসটা পারবেন। তো মনে করেন এখানে এখন আমাদের একজন, এই মনে করেন এই আরিফ সাহেব ইনি
আছে যে ইনার মাস শেষে ইনার এক সপ্তাহে কত টাকা কমিশন আছে এটা জানার জন্য। তো এখন তো এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক থাকতেই পারে। এখন এদের থেকে এই আরিফ সাহেবকে আমরা কিভাবে আইডেন্টিফাই করবো বা কিভাবে বের করবো? তো এটা বের করার জন্য আমাদের একটা সহজ মাধ্যম আছে। এখানে দেখেন একটা আইডি নাম্বার দেওয়া আছে। আরিফ সাহেবের একটা আইডি নাম্বার দেওয়া আছে কত? ৭৬৫৪। আরিফ সাহেবের আইডি নাম্বার দেওয়া আছে হচ্ছে কত? ৭৬৫৪। তো এই ৭৬৫৪ আমরা এখান থেকে বের করতে পারি। এছাড়াও আমরা বালুকাপ যখন শিখবো তখন বালুকাপ থেকে আমরা আরো ভালোভাবে বিষয়টা জানিয়ে দেবো যে বালুকাপের মাধ্যমে কিভাবে বের করতে হয়। তো আজকে আমি জাস্ট একটু আপনাদের দেখিয়ে দিই যে আমরা আরেকটা মাধ্যমে দেখতে পারি যে আরিফ সাহেবের শুধু এই আরিফ সাহেবের ডিটেল, আর কারো ডিটেলস আসবে না। শুধু এই আরিফ সাহেবের যে ডিটেলস, সেই ডিটেলসটা যাতে শো করে। আমাদের যদি আরিফ সাহেবের ডিটেলস অনেক নিচেও থাকে, মনে করেন ৩-৪০০ জনের নিচে আছে, তারপরেও যাতে এই আরিফ সাহেবের আইডি দিয়ে সার্চ করার সাথে সাথে যেন এই ডিটেলসটাই শুধু আমাদের সামনে শো করে, আর কোনো ডিটেলস শো না করে। তো এই বিষয়টা দেখার জন্য আমাদের দেখেন এখানে এইখানে আইডি যে লেখা আছে, আইডির এইখানে দেখেন একটা ঘরের মধ্যে লেখা আছে যে আইডি নং শো অ্যাল। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আছে সার্চ। এখানে একটা সার্চ বাটন আছে। এই সার্চ বাটনে আপনারা লিখবেন কত? সার্চ বাটনে আমরা এখানে আপনাদের দেখিয়েছিলাম যে কত? ৭৬৫৪। আরিফ সাহেবেরই কত? ৭৬৫৪। তো আপনারা ৭৬ দেন, ৫৪ দেন। ৭৬৫৪ দেওয়ার পরে জাস্ট আপনারা ইন্টারফেস করেন। দেখেন এখানে আরিফ সাহেবের যে ডকুমেন্টটা, সেই ডকুমেন্টটা চলে আসছে, বা আরিফ সাহেবের ইনকাম, প্রতিদিন সেল, প্রতিদিনের সেল কত টাকা সেই ডিটেলস চলে আসছে, এবং তার টোটাল কত সেল এই সপ্তাহে সেটা আছে, এবং তার কমিশন কত সেটা চলে আসছে। তো এখানে দেখেন শুধু আরিফ সাহেবেরটা কি আমাদের সামনে শো করছে। আপনারা যে কোনোটা ইচ্ছা করলে এভাবে একটা শো করাতে পারবেন, যে একটা জাস্ট একটাই আপনারা এখানে শো করে দেখতে পারবেন যে তার আসলে কমিশনটা কত টাকা, বা তার ডিটেলসটা কত। তো তারপরে আবার যখন আপনারা সম্পূর্ণ কিছু শো করবেন, সম্পূর্ণ শো করার জন্য আবার আপনারা এই আইডিতে যাবেন, যেখানে ক্লিক করেছিলেন আইডির এই ছোট ঘরটাতে ক্লিক করার পরে এখান থেকে আপনারা জাস্ট সিলেক্ট অ্যাল করবেন। সিলেক্ট অ্যাল করার পরে জাস্ট ওকে করে দেবেন। দেখেন আপনাদের আবার সম্পূর্ণ বিষয়টা চলে আসে, বা সম্পূর্ণ কিছু আবার আগের মতন চলে আসে। তো এটা আরো সহজভাবে কিভাবে করা যায় সেটা হচ্ছে বালুকাপের মাধ্যমে। তো বালুকাপ কিভাবে কাজ করতে হয়, কিভাবে তৈরি করতে হয়, সেই জিনিসটা আমরা অবশ্যই দেখিয়ে দেবো পরবর্তী কোনো একটি ক্লাসে। আপনারা ধারাবাহিকভাবে দেখতে থাকুন। আমি ধারাবাহিকভাবে আস্তে আস্তে আপনাদের সবকিছুই দেখানো এবং বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ছিল কমিশন শিট। তো আজকের তারপরেও যদি আপনাদের কোনো জায়গায় কোনো ভিডিওতে, যেকোনো ভিডিওতে যেকোনো কাজ যদি বুঝতে সমস্যা হয়, তাহলে আমার সেই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।